হ্যালো বন্ধুরা, জব বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য একটি খবর আমি নিয়ে এসেছি। চলুন তাহলে জানা যাক। মাসে 30,000-এরও বেশি আয়ের সুযোগ কিভাবে, কোথায় আবেদন করবেন, চলুন জেনে নিন। রাজ্য তথা দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে মূলত শাখা তৈরি করা যায়নি, সেই সব জায়গায় সিএসপি বা কাস্টমার সার্ভিস পয়েন্ট অথবা মিনি ব্রাঞ্চ বানিয়ে ব্যাংকিং পরিষেবা পরিচালনা করে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকগুলি এতে গ্রাম বা মফস্বলে বসবাসকারী মানুষজন যেমন ব্যাংকিং পরিষেবা পেতে পারেন, ঠিক তেমনি সিএসপি খুলে মাসে হাজার হাজার টাকা রোজগারের সুযোগ রয়েছে এজেন্টদেরও। হ্যাঁ, একজন ভারতীয় নাগরিক চাইলে যে কোনো ব্যাংকের সিএসপি বা মিনি ব্রাঞ্চ খুলে মাসে মোটা টাকা আয় করতে পারেন। কিভাবে হবে সব, কোথায় আবেদন করবেন দেখে নিন। তাহলে জেনে নেওয়া যাক সিএসপি আসলে কি। সিএসপির পুরো নাম কাস্টমার সার্ভিস পয়েন্ট। এই ধরনের মিনি ব্রাঞ্চ মূলত গ্রাম বা মফস্বলের মতো প্রত্যন্ত অঞ্চলে তৈরি করা হয়, যেখানে সাধারণত ব্যাংকের কোনো শাখা নেই। এই ধরনের মিনি ব্রাঞ্চ তৈরির একমাত্র উদ্দেশ্য গ্রামের মানুষজন যাতে ব্যাংকিং পরিষেবা থেকে বঞ্চিত না হন এবং ব্যাংক যাতে তাদের ব্যাংকিং পরিষেবাকেও আরো দীর্ঘায়িত করতে পারে। সিএসপি থেকে কি তাহলে আদৌ আয় করা সম্ভব? জানিয়ে রাখি, ভারতের এমন একাধিক ব্যাংক রয়েছে যারা সিএসপি বা মিনি ব্রাঞ্চের মাধ্যমে প্রতিদিন কয়েকশো কোটি টাকা আয় করছে। সেই সাথে আয় হচ্ছে সিএসপি এজেন্টদেরও। বলা বাহুল্য, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা অন্য কোনো ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট তৈরি করে মূলত কমিশনের মাধ্যমে আয় করতে পারেন এজেন্টরা। এর জন্য ওই এজেন্টকে ব্যাংকের হয়ে কাজ করতে হয়। আসলে যে সিএসপি বা মিনি শাখায় যত বেশি গ্রাহক হবে, সেই সিএসপি এজেন্ট কমিশনের ভিত্তিতে তত বেশি অর্থ রোজগার করতে পারবেন। তবে পরের পয়েন্টে বলা আছে যে পশ্চিমবঙ্গে কোন কোন ব্যাংক সিএসপি পরিষেবা দিচ্ছে। তাহলে জেনে নেওয়া যাক, ভারতের একাধিক ব্যাংক বর্তমানে গ্রাম বা মফস্বলে কাস্টমার সার্ভিস পয়েন্ট পরিষেবা চালু রেখেছে। সেই সূত্রে বলি, বর্তমানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া সহ আইসিআইসিআই, এইচডিএফসি ও এক্সিস ব্যাংকের মতন বহু প্রাইভেট ব্যাংক কিন্তু সিএসপি পরিষেবা চালু রেখেছে। সিএসপি খুলতে কি কি যোগ্যতা প্রয়োজন? পশ্চিমবঙ্গের যে কোনো নাগরিক সিএসপি খোলার জন্য সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। সেই সাথে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মাধ্যমিক পাস হতেই হবে। এছাড়াও বেসিক কম্পিউটার ও ইন্টারনেটের প্রতি নলেজ থাকা দরকার। জানিয়ে রাখি, ব্যাংকে সিএসপির জন্য আবেদন করার আগে আবেদনকারীর নিজস্ব বা ভাড়ার দোকান ঘর থাকা প্রয়োজন। এগুলি ছাড়াও ডকুমেন্ট হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি, প্যান কার্ড, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট সঙ্গে রাখতে হবে। বলা বাহুল্য, যে জায়গায় সিএসপি খোলার জন্য আবেদন করা হচ্ছে সেখানে অবশ্যই ভালো ইন্টারনেট কানেকশন অর্থাৎ ওয়াইফাই থাকা অত্যন্ত জরুরি। চলুন তাহলে জেনে নেওয়া যাক সিএসপি থেকে কোন কোন উপায়ে আয় করা সম্ভব। একজন এজেন্ট সংশ্লিষ্ট ব্যাংকের সিএসপি থেকে মূলত কমিশনের মাধ্যমে আয় করতে পারবেন। সেক্ষেত্রে টাকা জমা বা উত্তোলনের ক্ষেত্রে নির্দিষ্ট কমিশন, নতুন অ্যাকাউন্ট ওপেনিংয়ে আলাদা কমিশন, বীমা বিক্রির কমিশন, লোন প্রসেসিং ফির মতো বিভিন্ন উপায়ে রোজগার করতে পারেন। এছাড়াও অন্যান্য উপায়ে রোজগারগুলির মধ্যে রয়েছে মোবাইল রিচার্জ, ডিটিএইচ ও ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, প্যান কার্ড তৈরি ও এইপিএস অর্থাৎ আধার এনেবলড পেমেন্ট সিস্টেম ব্যবহার করে লেনদেনের মাধ্যমে আয় করা যায়। তাহলে আমরা সিএসপি থেকে কত টাকা আয় করতে পারবো?
সাধারণত সিএসপি থেকে মাসিক রোজগার নির্দিষ্ট ব্যাংকের উপর নির্ভর করে, তবে একজন এজেন্ট যদি সঠিকভাবে মিনি শাখা বা তার সিএসপি পরিচালনা করতে পারেন, সেই ক্ষেত্রে কমপক্ষে মাসে 15,000 থেকে 30,000 টাকা আয় করা যায়। উল্লেখ্য, কোনো ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট যদি রমরমিয়ে নিয়ে চলে, সেই ক্ষেত্রে গ্রাহকদের সংখ্যার উপর ভিত্তি করে মাসে 40,000 টাকা রোজগারও উদাহরণ রয়েছে।